গণ আন্দোলনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হওয়ার ফলে ভারত ধরেন তার কয়েকটা জায়গা থেকে তার জন্যে এক ধরনের, আমি যদি বলি লসটা হয়েছে। তাদের একটা স্ট্র্যাটেজিক অবজেক্টিভ ছিল, যেখানে বাংলাদেশকে তারা ভারতের অবজেক্টিভের সাথে ইন্টিগ্রেট করতে পেরেছিল। অর্থাৎ তারা বাংলাদেশটাকে তাদের পরিকল্পনার অংশ হিসেবে তারা সাজাতে পেরেছিল। এখন কিন্তু সেই জিনিসটা তাদের পক্ষে ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ আগের সরকার এই তাদের সাথে বলে ইন্ডিয়া পজিটিভ পলিসি, অর্থাৎ ইন্ডিয়ার জন্য বাড়তি ছাড় দিয়ে তারা পলিসি তৈরি করতে, এবং সেই সুযোগটা ভারত পেয়েছে। এখন সেই সুযোগটা হয়তো রিভিউড হবে। এই মুহূর্তে এই সরকারের কাছে সেটা পাবে কিনা এখনও নিশ্চিত নয়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, ধরেন ভারতের পূর্বাঞ্চলের নিরাপত্তার বিষয়টা। ভারত বিভিন্ন রকম কানেক্টিভিটির মধ্য দিয়ে তার পূর্বাঞ্চল, মানে তার উত্তর পূর্বাঞ্চলটাকে মোটামুটিভাবে ঠান্ডা রাখতে পেরেছে। এবং এর আগের সরকার, শেখ হাসিনার সরকার উদ্যোগে কিন্তু অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়ে ওখানকার যারা বিভিন্ন ধরনের ইনসার্জেন্ট গ্রুপস আছে তাদের নেতৃবৃন্দকে ভারতের কাছে হস্তান্তর করেছে। ফলে ওই অঞ্চলের ইনসার্জেন্সি কিন্তু মোটামুটি ম্যানেজেবল জায়গায় এসে গেছে। তো এই বেনিফিটটা কিন্তু গত সরকার থেকে পেয়েছে। এখন এই সরকার কী হবে সেটা তো জানেন, অথবা ভবিষ্যতের সরকাররা কী করবে সেটা অজানা। তবে আমি মনে করি যে বাংলাদেশে বা ভারত বাংলাদেশের এখনকার বাস্তবতায়, পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশ হয়তো সেই জায়গায় আর যাবে না, কিন্তু না গেলেও অনিশ্চয়তা তো ভারতের জন্য রয়ে গেল। থার্ড পয়েন্ট হচ্ছে যে ধরেন এখানে ভারতের বেশ বড় সড়ক বিনিয়োগ কিন্তু হয়েছে। আপনি ধরেন $8 বিলিয়ন তারা আমাদেরকে এলওসি, লাইন অফ ক্রেডিট দিয়েছিল, তার মধ্যে প্রায় 23% কিন্তু ইমপ্লিমেন্টেড হয়েছে। তার অর্থ হচ্ছে 8 বিলিয়নের 23% মানে 1/4 ইমপ্লিমেন্টেশন হয়েছে, অর্থাৎ অলমোস্ট $1.5 বিলিয়ন বা $2 বিলিয়ন এখানে ইনভেস্টমেন্ট হয়ে গেছে। এখন এই ইনভেস্টমেন্টের আউটকাম কী হবে এটা নিয়ে তো এটা তাদের জন্য অনিশ্চয়তা। আমরা যদিও বলেছি যে ভারতের সাথে সম্পর্ক, আমরা স্বাভাবিক সম্পর্ক রাখতে আগ্রহী, কিন্তু তাদের দিক থেকে তো তারা নিশ্চিত নয় এখন। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বলছে, আগামী সরকারের চেহারা কি হবে হু নোস। থার্ড যেটা লাস্ট যে পয়েন্টটা সেটা বলবো যে ভারতের এখানে প্রায় 20,000 লোক কাজ করে, তাদের অনেকগুলো কোম্পানি কিন্তু এখন বাংলাদেশে, যেমন বড় বড় কোম্পানি আপনি যেগুলি পাবেন, ডাবর, এটা ওইটা বিভিন্ন ধরনের কোম্পানি কিন্তু এখন এখানে ভালো ব্যবসা করছে। তো কাজেই তাদের এই ব্যবসাগুলো কি চেহারা নেবে নোবডি নোজ। আর লাস্টলি এর সাথে অ্যালাইড, ভারত এখানে প্রায় ধরেন $11 বিলিয়ন এক্সপোর্ট করে, এবং সেটা বাংলাদেশের দিক থেকে আমরা 2 বিলিয়ন ম্যাক্সিমাম যাই। তো এখন এই জায়গাটা ভারতের জন্য বাংলাদেশে একটা নিশ্চিত বাজার হিসাবে ছিল। এখন সরকার এসে, নতুন সরকার, ভবিষ্যৎ সরকার কি ধরনের ইকোনমিক পলিসি নেবে, তাতে ভারত কিভাবে এফেক্টেড হবে, এই বিষয়গুলো তো মানে অজানা, অনিশ্চিত। তো এই বিষয়গুলো ভারতকে ভাবাচ্ছে, এবং সেই জন্যে, এবং তারপর যেটা হচ্ছে ভারতের অবশ্যই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। এখন এটা আরেকটা নতুন ইস্যু তৈরি হয়েছে। তো কাজেই এই সামগ্রিক সেন্সটা, তার যে সেন্স অফ লস যদি আমি বলি, এটা অ্যাবজর্ব করতে তার জন্য সময় লাগছে। ইন দ্য মিন টাইম ভারতে বাংলাদেশ বিরোধী ধরেন এই মাইনরিটি ইস্যু নিয়ে তারা বলছে, বাংলাদেশ তালেবান হয়ে যাচ্ছে, এগুলো প্রচার করছে বাইরে। নানান ধরনের নেতিবাচক, পার্টিকুলারলি মিসইনফরমেশন, ডিসইনফরমেশন তারা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ছড়াচ্ছে, এবং নট অনলি ইন ইন্ডিয়া, আউটসাইড ইন্ডিয়া কিন্তু এটা হচ্ছে। তো এটা হচ্ছে ভারতের রিয়াকশন হিসাবে দেখছি যে তারা আমাদেরকে বুঝতে পারছে না, সেই কারণে এই ধরনের একটা এক্সট্রিম রিয়াকশন দেখাচ্ছে, হুইচ ইজ নট গুড আমাদের উভয় পক্ষের জন্য। এবার আপনি যেটা বললেন 2 পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক, এখন এই রিলেশনশিপটাকে স্টেবিলাইজ করা দরকার, সেটা 2 দিক থেকেই প্রয়োজন। কারণ আমার জন্যে যদি রিলেশনশিপ ইন্ডিয়ার সাথে স্টেবল না হয়, তাহলে আমার অনেক কাজের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে। কারণ এটা একটা সিকিউরিটি ইস্যু, এটা আপনি ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ইস্যু, সেই দিক থেকে চ্যালেঞ্জ আমাদের জন্য হবে। ভারতের জন্য একই রকম চ্যালেঞ্জ, যে ভারত অনিশ্চয়তা পড়ে গেছে তার এই যতগুলো পয়েন্ট বললাম সবগুলোতে। এবং এখন 2 পররাষ্ট্রমন্ত্রী, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী, এইটাকে স্টেবল করার জন্য তারা একটা জায়গায় এসছেন যে হ্যাঁ আমরা এটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এই জায়গাটাতে। এবং এখানে আমরা ভারতের প্রধানমন্ত্রীর সাথে একটা মিটিং চেয়েছিলাম, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার জন্য শিডিউলের কারণে সেটা হয়নি। তার অল্টারনেটিভ হিসাবে
আমার ধারণা সেটা পররাষ্ট্রমন্ত্রী সেটা পর্যায়ে অনেকে আনা যাবে। অন্য